যে অ্যাডক কমিটিতে স্থান পেয়েছে বাবার পিতার ওয়ারিশ সূত্রে তার সন্তানরা। বাংলাদেশের ক্রিকেট বোর্ড কোন ওয়ারিশ আনাদিন হিসেবে চলবে না। ক্রিকেট বোর্ড চলবে সারা বাংলাদেশের মানুষের কথায়। 18 কোটি মানুষ এই খেলা দেখে এই আপনাদের এইসব বুমবাং অ্যাডক কমিটিকে আমরা প্রত্যাহার করলাম। বাংলাদেশের মানুষকে আহ্বান জানাবো এইসব বুমবাং অ্যাডক কমিটিকে প্রত্যাহার করার জন্য। এটা আপনারা পেয়েছেন পারিবারিক যৌতুক হিসেবে মনে হচ্ছে। বিয়ে করার পরে যখন মেয়েদের বাবা জামাইকে খুশি করার জন্য যৌতুক দেয়, ঠিক সেই রকম যৌতুক হিসেবে এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা তাদের ছেলে বা তাদের বউকে বসায় ফেলেছে। আপনারা এই ক্রিকেট নিয়ে নয় ছয় করতে পারবেন না। এমনিতে আমাদের বাংলাদেশের ক্রিকেটের অবস্থা খুবই করুণ। তারপরেও আপনারা যাদেরকে বসাইছেন তারা কেউ ক্রিকেট সম্পর্কে তাদের বিন্দু পরিমাণ জ্ঞান নাই। ক্রিকেট অ্যাডক কমিটিতে তারা থাকবে যারা কিনা ক্রিকেট প্রেমী, ক্রিকেট বিশ্লেষক বা যারা সাবেক ক্রিকেটার ছিল, তাদেরকে নিয়ে আপনারা অ্যাডক কমিটি করবেন। আপনারা এমন অ্যাডক কমিটি করছেন বাংলাদেশের মানুষ সেটা প্রত্যাখ্যান করেছে, আপনারা দেখেছেন। আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাখ্যান করলাম। আপনাদেরকে আবারও বলি, বাংলাদেশের 53টি উপজেলায় 53টি জেলায় আমরা দেখছি আপনারা প্রশাসক নিয়োগ দিয়েছেন এককভাবে, বারবার কোরআন হিসেবে নিয়োগ দিয়েছেন। তার মানে এটাই দাঁড়ায় যে যার হাতে ক্ষমতা থাকে সেই ক্ষমতার ব্যবহার করে। সেটা আপনারা 5ই আগস্টের পরে 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের পরে পঙ্কি ভাবে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছেন। ভাইয়ের আমার, তাই না হয়তো তাহলে নির্বাচনের মাধ্যমে প্রশাসক নিয়োগ হইতো, এখানে বাদার কুরাম হইতো না, এখানে সম্পত্তি বাপদাদের প্রত্যেক সম্পত্তি হিসেবে স্থান পাইতো না। অসংখ্য বিএনপির ত্যাগী নেতারা আছে যারা বিগত 17 বছর বিভিন্ন রকম ভাবে ঘুমের শিকার হয়েছিল, বিভিন্ন রকম হ্যারাসমেন্টের শিকার হয়েছিল, শতাধিকের অধিক মামলা আছে। তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করেছেন শুধুমাত্র আপনাদের নিজেদের কোরাম ও নিজেদের পারিবারিক যৌতুক দেওয়ার নামে যে কমিটির যে ক্ষমতা সেটা আপনারা দিয়েছেন। প্রিয় ভাইয়ের আমার, আমরা বলতে চাই এই তামিম ইকবালের কথা যদি আমরা বলি, সে 3 আগস্ট খুনি হাসিনার প্রধানমন্ত্রীর বাসভবনে সে কেন গিয়েছিল? তাকে জুলাই গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী একটা পোস্ট করতে আমরা দেখি নাই। আপনারা তার আইডিতে যান, তার আইডিতে কোন ফেসবুকে পোস্ট আছে কিনা? জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সারা বাংলাদেশে প্রায় 2000-এর অধিক ভাই শহীদ হয়েছে, 30,000-এর অধিক ভাই আহত হয়েছে। কারো হাত নাই, কারো পা নাই, কারো চোখ নাই, যারা পঙ্গুত্ব বরণ করছে তাদের দিকে তাকিয়ে এই তামিম ইকবাল একটা পোস্ট দেয় নাই। যে কিনা বাংলাদেশের মানুষকে ভালোবাসে না, সে কিভাবে এই ক্রিকেটকে ভালোবাসবে? আমরা বলতে চাই তামিমকে অতি দ্রুত সেই কমিটি থেকে প্রত্যাহার করে বাংলাদেশের যে সকল ক্রিকেট প্রেমী আছে এবং যারা বর্তমানে ক্রিকেটের ইতিপূর্বে বিভিন্ন বিশ্লেষক ছিল, সাবেক ক্রিকেটাররা ছিল, তাদেরকে নিয়ে একটি সুন্দর একটি রাজনৈতিক মুক্ত কমিটি করা হোক। প্রিয় ভাইয়ের আমার, কথা তো অনেক বলতে ইচ্ছা করে, কথাটা বলবো কিভাবে? এখন কথা বললেই জেলায় জেলায় আমাদের বিপ্লবী ভাইদেরকে অ্যারেস্ট করা হয়। দেখতে পেয়েছি এই বিগত 3 থেকে 4 দিন আগে বিভিন্ন জেলায় আমাদের বিপ্লবী ভাইদেরকে এইসব বর্তমান সরকারদের নিয়ে কথা বলার কারণে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা বলতে চাই বর্তমান প্রধানমন্ত্রীকে, আপনার বাসভবনের আশেপাশে 3 কিলোমিটার তেল পায় না, যারা বাইকার আছে তারা এখানে হাঁটে, এটা আপনার চোখে পড়ে না। আপনার চোখে পড়ে ওইটা 300 কিলোমিটার দূরে, 200 কিলোমিটার দূরে যারা আপনাদের এমপি মন্ত্রীদের নিয়ে ফেসবুকে পোস্ট করে, সেইটা আপনাদের চোখে পড়ে। আপনাদের চোখে সেইটা পড়ে যেটা আপনারা দেখেন না, আর যেটা দেখেন সেটা আপনারা এড়ায় চলেন। এটা আমরা তীব্র প্রতিবাদ দিতে নাই। আমরা আবারও বলতে চাই, আপনারা যেই জায়গা থেকে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর কথা ছিল, সেই জায়গা আপনারা ভুলে গেছেন। ভুলে যাওয়াই তো স্বাভাবিক। জুলাই গণ অভ্যুত্থানে কেউ ছিলেন শিলংয়ে, কেউ ছিলেন লন্ডনে, আপনারা এখানে তো এককভাবে অংশগ্রহণ করেন নাই। প্রিয় মিডিয়া ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের প্রতি আহ্বান এবং বাংলাদেশের মানুষের প্রতি আহ্বান, জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশের জায়গায় জায়গায় যে সকল জায়গায় বিপ্লবী হয়েছিল, যতগুলো ভিডিও আছে, যতগুলো হত্যাকাণ্ড আছে, যতগুলো ভিডিও রিলস আছে, আপনারা এই 12 তারিখের আগে সবগুলো পাবলিক প্রকাশ করুন। খুনি হাসিনার দোসররা কি করেছে? শিলংয়ে ছিলেন জনাব সালাউদ্দিন আহমেদ, তিনিও দেখুন বিপ্লবীদেরকে কিভাবে মারা হয়েছে। প্রিয় ভাইরা।
আমরা দেখি এখন গণভোট নিয়ে সবাই কথাবার্তা বলেন, গণভোটরে ভিত্তিহীন বলেন। ভাই, আপনারা যদি গণভোটকে ভিত্তিহীন বলেন, তাহলে তখন কেন 5 আগস্টের আগে আপনাদের নামে হাজার হাজার মামলা ছিল? আপনারা জেলে ছিলেন, তাহলে আপনারা জেল থেকে কিভাবে বের হয়েছেন? হাজার হাজার মামলা ছিল, এই মামলাগুলো কোথায়? কোন সংবিধানের নিয়মে আপনারা এখন প্রধানমন্ত্রী? কোন সংবিধানের নিয়মে আপনারা এখন বক্তব্য দেন? কোন সংবিধানের নিয়মে আপনারা কথা বলেন? কাজে আমাদেরকে সংবিধান তৈরি শিখাইতে আসবেন না, জেনজিরা সংবিধান তৈরি করে। প্রিয় ভাইয়ের আমার, একটা কথা না বললেই নয়। আপনারা জানেন সারা বাংলাদেশে বিদেশে অবস্থানরত 1,70,00,000 থেকে 80 লাখ প্রবাসী ভাইয়েরা আমাদের প্রবাসী বাংলাদেশের 176টি দেশে। দুঃখের বিষয়, প্রতি মাসে তারা 35,000 থেকে 45,000 কোটি টাকা এই বাংলাদেশে পাঠায়। কিন্তু একবার ভাবুন তো, এই টাকা ছাড়া কি বাংলাদেশের অর্থনীতি টিকতে পারবে? না। আজ আমাদের রিজার্ভ, উন্নয়ন, বড় বড় প্রকল্প সবকিছুর পিছনে রয়েছে প্রবাসী ভাইদের অবদান, অথচ বাস্তবটা কত নির্মম। আপনাদেরকে দুঃখের সাথে বলতে হচ্ছে যে মানুষগুলো দেশের জন্য এত কিছু করে, তাদের জীবনের প্রত্যেকটা কষ্ট আমরা কখনো ভেবে দেখেছি? তারা মরুভূমিতে 50 ডিগ্রি তাপমাত্রা নিয়ে কাজ করে, 12 থেকে 14 ঘন্টা কাজ করে, এবং তারা শুধু টাকায় পাঠায় না, তারা তাদের জীবনের অর্ধেকটাই পাঠিয়ে দেয় বাংলাদেশে। প্রিয় ভাইয়ের আমার, আমরা খেয়াল করছি যে সকল প্রবাসী ভাইদের মৃত্যু হয়, তাদের লাশ আনতে অনেক টাকা লাগে, এবং মিডিয়াতে আসে হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। আদৌ কি হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে? অসংখ্য প্রবাসী ভাইয়েরা আছে যারা অ্যাক্সিডেন্ট এবং যাদেরকে তাদের মালিকরা বিভিন্ন মৃত্যু ঘটিয়ে থাকে, সেগুলো আসলে আলোচনায় আসে না এবং আলোচনায় আসেও না। এই ক্ষেত্রে আমরা বলতে চাই, গতকালকে আমরা একটা তথ্য পেয়েছি, এক প্রবাসী ভাইয়ের প্রায় 2 মাস হয়েছে তার লাশ প্রবাসী আসে, কিন্তু আনতে ব্যর্থ বর্তমান সরকার। এখন আমাদের কথা হচ্ছে, এই বাংলাদেশে যারা এমপি মন্ত্রী, তাদেরকে আপনারা ভিআইপি ভাবে এয়ারপোর্টে নিয়ে আসবেন। যারা বাংলাদেশের টাকা নষ্ট করে আর যারা বিদেশে টাকা উপার্জন করে বাংলাদেশে পাঠায়, তাদেরকে চেক করে বিভিন্ন রকম ভাবে হ্যারাসমেন্ট করেন আপনারা সেই এয়ারপোর্টে। সেই হ্যারাসমেন্ট বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। একই সাথে যারা প্রবাসী আছে, তাদেরকে আমরা বর্তমান সরকারের কাছে দাবি জানাই, তাদেরকে অতি দ্রুত তাদেরকে একটি প্রবাসী আইডি কার্ড চালু করে দিবেন। যে আইডি কার্ড শো করলে তারা বাংলাদেশ থেকে যখন প্রবাসে যাবে বা প্রবাস থেকে যখন বাংলাদেশে আসবে, তাদেরকে যেন সর্বোচ্চ সম্মান দেওয়া হয়, তাদেরকে যেন হ্যারাসমেন্ট না করা হয়। একই সাথে আমরা দেখি যারা মৃত্যু যাদের ঘটে, তাদের ইমিগ্রেশন নিয়ে মৃত্যুতে যখন ঘটে, তাদের লাশগুলো যখন বাংলাদেশে আসে, তখন অনেক ঝামেলার তাদের শিকার হয়, তাদের বিভিন্ন দপ্তরে দৌড়াইতে হয়, সেই দপ্তরগুলোতে তাদের জুতা ক্ষয় হয়ে যায়, তবু তাদের সমস্যা সমাধান হয় না। আমরা বলতে চাই, যে সকল প্রবাসীদের মৃত্যু ঘটবে, সরকারি অ্যাম্বুলেন্সে জাতীয় পতাকা আদলে তারা বাংলাদেশের বীর, তাদেরকে বাড়ি পৌঁছাইতে হবে। একই সাথে যেই প্রবাসীরা এই বাংলাদেশের জন্য কাজ করে, তাদের জন্য সুন্দরভাবে এয়ারপোর্টে একটা সুন্দর বিশ্রামাগার তৈরি করতে হবে, যেখানে তারা ওয়েটিং রুমে এসে বসবে এবং তারা বলবে যে না পাই।